প্রশ্ন যে আমাদের দিকে এরকম হয় কি যে কোরবানির মাংসকে 3 ভাগ করানো হয়। 3 ভাগ করানোর পরে একটা পশুর মাংসকে 3 ভাগ করার পরে 2 ভাগ 7 জনে ভাগ করে নিলাম, আর 1 ভাগ জামাতের জন্য বের করলাম। জামাতে রাখার পরে যে ফকির মিসকিন হলো বা গ্রামের যারা গরিব তারাকে দেওয়ানো হলো। তারাকে দেওয়া পরে অনেক গোশত বেঁচে যায়, ওই গোশকে আবার সবাই মিলে ফির নিয়ে নেয় গ্রামের লোক। জি এটা কি সঠিক হচ্ছে? জি, এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে মাংসটা আমি বন্টন করার জন্য দিয়ে দিলাম সেই মাংসটা যদি আমার কাছে আবার ফিরে আসে তাহলে কি আমার নেওয়া জায়েজ না জায়েজ না? জি, প্রথম প্রশ্ন উত্তর হলো যে হাদিস এবং কোরআনে কোথাও কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে বলে উল্লেখ করা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু ওয়া আতইমু ওয়া আদখিরু, তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং কিছু বাঁচিয়ে রাখো। এখানে 3টি কথা বলেছেন, খেতে বলেছেন, খাওয়াতে বলেছেন, কিছু বাঁচিয়ে রাখতে বলেছেন। এখান থেকে কিছু উলামায়ে কেরাম ইস্তেমবাত করেছেন 3 ভাগে ভাগ করা, এটা ঠিক না। কিছু খান, কিছু দেন, কিছু রাখেন, এর কোনো পরিমাণ নির্ধারিত করা নেই। এই প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে আপনি যখন কোনো জিনিসকে দান করে দিলেন, যে এই মাংসটা আমি দিয়ে দিলাম ফকির মিসকিনদেরকে তাদের মাঝে বন্টন করার জন্য, যখন দান করে দিলেন তখন সেই মাল আবার পুনরায় আপনার কাছে ফিরে আসে, আপনার জন্য নেওয়া জায়েজ নয়। রাসূলুল্লাহ বললেন আল আইদু ফি ইবাদিহি কাল কালবি ইউকিউ সুম্মা ইয়াউদ, যে ব্যক্তি কোন জিনিসকে হেবা করে দিল কিংবা সাদকা করে দিল কিংবা আল্লাহর পথে ব্যয় করে দিল এবং সেই জিনিসটাকে আবার সেই নিয়েই নিজেই গ্রহণ করে নিল, সে যেন সেই কুকুরের মতো যে কুকুর বমি করে দেয় আর তারপরেও সে বমিকে যে খেয়ে নেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখেন। যখনই আপনারা মাংস দিয়ে দিবেন, মাংস বেশি হবে কেন? মাংস বেশি হবে কেন? এখানে একটা সংশয় রয়েছে, কি জানেন? আমাদের দেশে হয় কি, মাংস যখন একত্রিত হয়ে যায় গরিবদের জন্য দেওয়ার জন্য, তখন এই মাংসকে আমরা এতগুলো মাংস বন্টন করে দেবো। আরে আপনার অসুবিধাটা কোন জায়গাখানে? আপনার অসুবিধাটা কোন জায়গাখানে? এটা কি আপনার মাল না আপনার 14 পুরুষের মাল? এটা তো জনগণ ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে আপনি জমা করেছে। সুতরাং আপনি জমা করে ফেলুন না, আপনি বন্টন করে ফেলুন না। আপনি রাখছেন কেন? 50 কিলো করে একটা মিসকিন, অসুবিধা কোন জায়গাখানে আছে আপনার? সুতরাং আমাদের এলাকার বা আমাদের লোকেরা বা আমাদের সমাজের কিছু লোক এটাকে ফকিরকে 10 কেজি দিয়ে দিব, ফকিরকে 20 কেজি দিয়ে দেবো মাংস, 30 কেজি মাংস দিয়ে দেবো, এটা কিভাবে হতে পারে? এটাকে বড় মনে করছে। হ্যাঁ, সুতরাং এটা এই কারণে মাংস বেঁচে যায়। এই সংশয়টাকে দূর করতে হবে, বড় সর্দারকে এইটাকে দূর করতে হবে। যতটা মাংস আছে আমাদের এলাকার গরিব ফকির মিসকিনের মধ্যে সবটাই বন্টন করে দেবো, রাখার জন্য না, রাখার জন্য না। দ্বিতীয় কথা হলো, যদি ফকির মিসকিনকে যদি দেওয়ার জন্য মাংস জমা করে থাকে, মরল সর্দারের জন্য সেই মাংস নেওয়াও জায়েজ নয়। যদি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করার জন্য যারা কুরবানি দেয়নি তাদের মাঝে যদি বন্টন করা মাংস জমা করা হয়, তাহলে সর্দারের জন্য সেই মাংস থেকে এক বটি নেওয়াও জায়েজ নয়, কারণ যে সেটা ফকির মিসকিনদের নামে একত্রিত হয়েছে। হ্যাঁ, এবার যদি আপনি চান আমি কি তাহলে, একজন সর্দার তো মনে করতে পারে যে আমি তাকে তাহলে একদিন সারাটা দিন আমি বেকার খাটবো নাকি? হ্যাঁ, যদি আপনি বেকার না খাটেন তাহলে আপনি মসজিদে উল্লেখ করেন, ভাই আমার অত ফুরসত নাই, সময় নাই, আমি একটা দিন নষ্ট করতে পারবো না। যদি আপনারা আমাকে মাংস বন্টন করার দায়িত্ব দেন তাহলে আমাকে একদিনের বেতনে 1000 টাকা লাগবে, আপনারা আমাকে 1000 টাকা দেবেন, তাহলে আমি মাংস বন্টন করব। তাহলে সবাই মিলে জামাত থেকে আপনাকে একদিনের জন্য 1000 টাকা বেতন দেওয়া হবে, আর বেতন নিয়ে আপনি মাংস বন্টন করবেন, কিন্তু মাংস দিতে পাবেন না। মাংস আপনার জন্য নেওয়া জায়েজ হবে না, কারণ যে সে মাংস ফকির মিসকিনদের মধ্যে বন্টন করার জন্য আপনার কাছে জমা করতে হয়েছে। আপনি হলেন আমিন, আপনাকে আমানতদার, ট্রাস্টেবল, আপনি বিশ্বস্ত বলে আপনার কাছে মাংস জমা করা হয়েছে। সে মাংস আপনি নেবেন না, আপনার বন্ধু বান্ধবকে দেবেন না, আপনার পরিবারকে দেবেন না, আপনার আত্মীয়স্বজনকে দেবেন না। আর সেই মাংস বেশি মনে করে গরিবদেরকে অল্প দিয়ে আর বেশি মাংস বাঁচিয়ে দেবেন না, এবং যে লোকেরা মাংস আপনাকে জমা করেছে তাদেরকে মাংস ফেরতও দেবেন না। জি জি ওজাইর ভাই। জি শেখ, যারা এই জিনিসটাকে সঠিক বলছেন আমাদের এদিকের ওলামারা,
তো ওরা দালিল দিয়েছেন যে, যেমন কি আপনি জানেন আব্দুল ওয়াহাব রহমানীকে, আমাদের এদিককার ছিল, জামিয়াতুল ইমাম আল বুখারীতে উনিও শিক্ষক রয়েছেন মানে। জি জি। তো ওনার ব্যাপারে বলেছেন যে কি উনি বলেছেন কি যে এটা বলে সঠিক হচ্ছে কেন, যেটা দেওয়ার পরে আবার নিয়ে ফেরত দেওয়া যাবে না, সেটা হচ্ছে হিবা, আর এটা বলে হিবা হচ্ছে না, এটা আম সাদকা। তো আল্লাহ আল্লাহ রাসূল বলেন, বলে, কুলু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও এবং সাদকা করো। আমরা সাদকাই করছি, এটা সাদকাই করি, এটা সাদকা। সুতরাং এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আল্লাহ নবী সাদকা করতে বলেছেন, নেওয়া যাবে না তো এটা। ওদের আর একটি দলিল রয়েছে সে যে, যেমন হাদিসে আছে কি যে কুল্লু মারুফিন সাদাকাতুন। তো হুম যেমন যেমন কি যে আমি নিজের ছেলেরাকে পড়াই, তো এটাও একটা সাদাকা। তো তাহলে কি ওর হুম কাছে পয়সা নেওয়া যাবে না? এত আপনি কাউকে যদি কোন জিনিসটা সাদকা করে দেন, সেই জিনিসটা যদি ফেরত আসে, সেটা হলো কি, সেটা নেওয়া জায়েজ নয়। কিন্তু আপনি কারো কাছে সাদকা করলেন, ও আপনাকে আবার সাদকা করলো, আপনাকে কিছু দিল, সেটা জায়েজ। কিন্তু যে জিনিসটা আপনি দিলেন, সেই জিনিসটা আপনি ফেরত নিচ্ছেন। দ্বিতীয় কথা হলো, আপনি আপনার ছেলেকে সাদকা করছেন না তো, আপনি আপনার ছেলেকে তার ভাতা দিচ্ছেন, নাফকা দিচ্ছেন, এটা ওয়াজিব। এবং সাদকা করা সুন্নত, এবং স্নান নাফকা দেওয়া ওয়াজিব। সুতরাং ছেলের উদাহরণ ওখানে ফিট হচ্ছে না, ওখানে ফিট হচ্ছে না। তাই তাই প্রথম কথা হলো যে, যারা এ কথা বলেছেন তাদের সম্মান করি, কিন্তু তাদের দলিল সঠিক না। পরিষ্কার হাদিস, সাদকা দেওয়ার পরে সাদকাকে ফিরিয়ে নেওয়া, এটা শরীয়ত সম্মত না। আমরা যখন দিয়ে দিই, তখন আমরা সাদকাই দিয়ে দিই, এবং সাদকা দেওয়ার পরে ওটাকে ফেরত নেওয়া শরীয়তের মতে জায়েজ না। সুতরাং এটাকে কিয়াস দিয়ে, অন্য কোনো দলিল দিয়ে নিজের বিবেককে খাটিয়ে এটাকে জায়েজ করা ঠিক না, ঠিক না। জি।